আচ্ছা, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দেখব এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্য রূপান্তরের কিছু নিয়ম। প্রথমত দেখবো আমরা টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করবো সেই নিয়মটা দেখব। প্রথমে দেখা যাচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স, হি ইজ টু পুয়ার টু বাই এ কার। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে এই যে একটা ইজ আছে ভার্ব এখানে, তারপরে এখানে টু আছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে এখানে টু আছে, ইনফিনিটিভ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বাকি অংশ যেটা আছে এটাকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কি করবো, হি ইজ টু পুয়ার টু বাই এ কার। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে এই টু এর পরিবর্তে আমরা এখানে সো ব্যবহার করব। হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই এ কার। সো দিয়ে করতে হবে কমপ্লেক্স, ভেরি দিয়ে করতে হবে কম্পাউন্ড। হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যানট বাই এ কার। তাহলে এই যে এখানে টু এর পরিবর্তে আমরা এখানে ভেরি ব্যবহার করব। তারপরে আমরা এখানে অ্যান্ড হি ক্যানট বাই এ কার, এই যে এই ক্যানটটা আমরা এখানে ইউজ করব। আর এখানে হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই এ কার, এই যে সো দিয়ে আমরা ব্যবহার করতে পারি, দ্যাট হি ক্যানট বাই এ কার, এভাবে আমরা ইউজ করতে পারি। এটা এখানে তখন সো দ্যাট ব্যবহার করতে হবে, সো এবং দ্যাট ব্যবহার করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার নিয়ম। কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, he he came home and began to work. এখানে came হবে he came home and began to work, ঠিক আছে। তারপরে এখানে when he came he began to work, কমপ্লেক্স, এই যে when ইউজ করে আমরা করতে পারি। তারপরে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার নিয়ম। বিকজ অফ হলে তাহলে কি হবে, বিকজ অফ ইজ ইলনেস হি ক্যানট গো টু স্কুল, because of his illness he cannot go to school. একটা মিনিট, আমি একটু আচ্ছা, তাহলে আমরা আরো দেখছি এখানে এখানে আমরা দেখছি যে বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়। যেমন বিকজ অফ হিজ ইলনেস হি ক্যানট গো টু কলেজ, তাহলে আমরা কম্পাউন্ড করবো কিভাবে, আমরা এখানে অ্যান্ড যুক্ত করব, বিকজ অফ বাদ দিব, হি ওয়াজ ইল, এখানে হিজ, এখানে এটা পজিটিভ প্রনাউন আছে, এটাকে আমরা সাবজেক্টিভ রূপ দান করব হি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারেনি, অবশ্যই সে যেতে পারেনি, এটা অতীতের একটা কাজ, সেই কারণে আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। পাস্ট টেন্স, প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, এগুলো ব্যবহার করব। তাহলে এখানে বিকজ অফ হিজ ইলনেস হি ক্যানট গো টু কলেজ, স্কুল, তাহলে আমরা এখানে হি ওয়াজ ইল অ্যান্ড হি ক্যানট গো টু স্কুল, ইলনেসটা নাউন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম। আর এখানে অ্যান্ড আছে, আর এখানে হি ক্যানট আমরা ব্যবহার করলাম। আর এখানে সিন্স হি ওয়াজ ইল হি ক্যানট গো টু স্কুল, এই যে এটা আমরা এখানে ব্যবহার করে দিলাম, হি ক্যানট গো টু
স্কুল এটা আমরা এখানে ব্যবহার করলাম। তারপর দেখো ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার নিয়ম আমরা কিভাবে দেখি। যেমন ধরো এখানে ইনস্পাইট অফ his having riches he leads a poor life। তাহলে এখানে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস, এই যে ইনস্পাইট যুক্ত এটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কম্পাউন্ড করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, বাট দিয়ে করতে হবে। ইনস্পাইট অফ বাদ দিতে হবে, তারপরে হিজ এটাকে হি করতে হবে, তারপরে আমরা হ্যাভিং এটাকে, এটা নন ফাইনাইট ভার্ব এবং আইনজি যুক্ত করা আছে, এটাকে আমরা ফাইনাইট করে ফেলতে হবে। হি হ্যাজ রিচেস, কমা তুলে দিতে হবে, বাট দিতে হবে, হি হ্যাজ রিচেস বাট হি লিডস আ পুয়ার লাইফ, হয়ে গেল কম্পাউন্ড। এবার কমপ্লেক্স কিভাবে হবে, দো হি হ্যাজ রিচেস হি লিডস আ পুয়ার লাইফ, দো হি হ্যাজ রিচেস, যদিও তার ধন সম্পত্তি রয়েছে, কমপ্লেক্স করতে হবে, দো দিয়ে করতে হবে, দো হি হ্যাজ রিচেস কমা হি লিডস আ পুয়ার লাইফ, ঠিক আছে। তারপরে দেখো উইদাউট অথবা বাই, যেমন উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যানট গেট দ্য ট্রেন, without working fast you cannot get the train, without working fast you cannot get the train। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি উইদাউট অথবা বাই থাকলে আমরা ভার্ব উইদাউট প্লাস উইদাউট অথবা বাই এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত থাকে, তাহলে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার কি নিয়ম, উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যানট গেট দ্য ট্রেন। এখানে কি করতে হবে, আমরা প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসতে হবে, উইদাউট বাদ দিতে হবে, ওয়াকিং এর জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, ওয়ার্ক ফাস্ট এবং অর ব্যবহার করতে হবে। উইদাউট থাকলে আমরা কম্পাউন্ডের বেলা অর ব্যবহার করব, ওয়ার্ক ফাস্ট or you cannot get the train, work fast or you cannot get the train। ওকে, তো কমপ্লেক্স করলে কি করতে হবে, ইফ দিয়ে করতে হবে, if you do not work fast you cannot get the train। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো by working hard by working hard you can succeed in life, by working hard you can succeed in life, এখানে বাই যুক্ত আছে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে এভাবে সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কম্পাউন্ড করতে হলে এন্ড দিয়ে করতে হবে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স করলে আমরা ইফ দিয়ে করতে হবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার নিয়ম। উদ্দেশ্যমূলক কিভাবে, যেমন হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, এই যে এখানে হি ওয়ার্কস হার্ড, এটা হলো সিম্পল সেন্টেন্স, এখানে আমাদের সাবজেক্ট হি ওয়ার্কস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে অ্যাজ যুক্ত করা আছে, হার্ড টু প্রসপার, টু এর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মানে এটা হলো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। তাহলে কি করতে হবে, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, তাহলে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে অ্যান্ড দিয়ে করতে হবে। কমপ্লেক্স করলে কি করতে হবে, সো দ্যাট দিয়ে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এটা হয়ে গেল। তারপরে এবার দেখো এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট যুক্ত যদি কোনো আমাদের ইয়া থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যুক্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট যুক্ত যদি কোনো আমাদের এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারে যদি আমাদের থাকে, এরপরে যদি আবার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, যেমন এখানে সাবজেক্ট আই স ভার্ব অবজেক্ট আ বার্ড, তারপরে এখানে আবার পার্টিসিপল আছে ফ্লাইং। ওকে, এই এই পরিস্থিতিতে আমরা কি করব, এই পরিস্থিতিতে আমরা যেটা করব সেটা হলো যে আমরা আইএনজি যুক্ত করে দিব,
মানে সরি মানে এখানে প্রথমে আমরা যেমন I saw a bird and it was flying, এই যে and it was flying, এই যে এটা এইভাবে আমরা করব, ঠিক আছে। তারপরে দেখো এখানে I saw a bird and it was flying, এরপর দেখো কমপ্লেক্স করলে কি হবে, I saw a bird that was flying, I saw a bird that was flying, তাহলে এটা ঠিক আছে। I saw a bird that was flying, ওকে। তারপর সময় নির্দেশক, সময় নির্দেশ যদি হয় এখানে তখন কি করতে হবে, in spring the cuckoo sings a song, এই যে এখানে কিন্তু সময় নির্দেশক এবং এখানে সিজন, এটাকে আমরা ইট ইজ দিয়ে করতে হবে। ইট ইজ দিয়ে করলে যা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন in spring the cuckoo sings song, তাহলে it is spring and the cuckoo sings song, it is spring and the cuckoo sings song, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি when it is spring the cuckoo sings song, when it is spring the cuckoo sings song, when দিয়ে করতে হবে কমপ্লেক্স। at the time of reading he came, এই যে এখানে সময় নির্দেশক, তাহলে এখানে কম্পাউন্ড করেছে I was reading and he came, when I was reading he came, when I was reading he came, এই যে হয়ে গেল। তারপর দেখো এখানে কোনো সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের সাহায্যে কম্পাউন্ড কমপ্লিট, যেমন দ্য রাইটার টুক এ স্মল ক্যাবিন, এই যে এখানে স্মল ক্যাবিন স্মল অ্যাডজেক্টিভ, তাহলে আমরা দ্য রাইটার টুক এ স্মল ক্যাবিন, তো কমপ্লেক্সটা কি হবে, দ্য রাইটার টুক এ ক্যাবিন দ্যাট ওয়াজ স্মল, এই যে এখানে দ্যাট যুক্ত করে আমরা এখানে এটা করে ফেলেছি। আর কম্পাউন্ডটা কিভাবে হবে, দ্য রাইটার টুক আ ক্যাবিন অ্যান্ড ইট ওয়াজ স্মল, দ্য রাইটার টুক এ ক্যাবিন অ্যান্ড ইট ওয়াজ স্মল, হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভয়েস 2 প্রকার, ডিগ্রি 3 প্রকার। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, এগুলোতে ভিত্তি করে, এগুলোর উপর ভিত্তি করে আমরা যদি সাজাই, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি সাজাই তাহলে কি হবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যেমন অনলি, অ্যালোন, মেয়ারলি থাকলে নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন অথবা নট লেস দেন যুক্ত হবে, ঠিক আছে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তারপরে আমরা এখানে কি করব, আমরা নান বাট, অনলি অথবা অ্যালোন অথবা মেয়ারলি দ্বারা ব্যক্তিকে বোঝালে, অথবা যদি গডকে বোঝায়, গডকে যদি বোঝায়, অথবা বস্তু অনলি অ্যালোন অথবা মেয়ারলি দ্বারা যদি নাথিং বাট, অনলি অ্যালোন মেয়ারলি দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, অনলি অ্যালোন মেয়ারলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন নট লেস দেন, ঠিক আছে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নান বাট দিয়ে এখানে গড অথবা ব্যক্তি বোঝাচ্ছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে নান বাট অনলি দিয়ে এখানে আল্লাহকে মানে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, এই কারণে আমরা এটা পরিবর্তে নান বাট, যেমন হি হ্যাজ অনলি এ বল, এখানে কিন্তু বস্তু বোঝাচ্ছে, বস্তু যেহেতু বুঝিয়েছে তাহলে এখানে অনলি এর পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করেছি, ঠিক আছে। তবে হি হ্যাজ অনলি 10 টাকা সংখ্যা বোঝাচ্ছে, এই কারণে অনলি এর পরিবর্তে আমরা এখানে নট মোর দেন, ওকে। আচ্ছা, মাস্ট অথবা মাস্ট হ্যাভ অথবা হ্যাজ টু, এগুলো যদি হাবোধক বাক্যে থাকে তাহলে আমরা কি করব, ক্যানট বাট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা, অথবা আমরা ক্যানট হেল্প প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিব, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, ওকে। তারপরে আচ্ছা, আমাদের বোথ অ্যান্ড থাকলে কি করতে হবে, নট অনলি বাট অলসো আমরা করতে হবে।
যেমন both দোলন and দোলা were present তাহলে এখানে both এবং and আছে দোলন and দোলা were present তাহলে এটা আমরা এখানে affirmative sentence কি করতে হবে not only but also not only দোলন but also দোলা were present এই যে not only দোলন but also দোলা were present he is both a singer and a dancer he is both a singer and a dancer তাহলে he is not only a singer but also a dancer he is not only a singer but also a dancer আচ্ছা and দ্বারা যুক্ত যদি দুটো শব্দ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা not only but also দিয়ে করতে পারি যেমন he was obedient and gentle he was not only obedient but also gentle হয়ে গেল everyone everybody every person every প্লাস কমন নাউন যেগুলো আছে এবং অথবা এটা অথবা এর জায়গায় অল থাকলে আমরা কি করব there is no plus attached word plus but যেমন every mother loves her child তাহলে there is no mother but loves her child এটা হয়ে গেল তাহলে আমরা every থাকলে আমরা there is no ডট ডট but ব্যবহার করতে পারি তারপরে আমরা as soon as এর যে ব্যবহার as soon as থাকলে আমরা এখানে কি করব no sooner had dot dot then ব্যবহার করব যেমন as soon as the thief saw the police he ran away no sooner had the thief seen the police then he ran away ঠিক আছে তাহলে no sooner দিয়ে আমরা এটা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কি করব no other plus attached word plus verb plus so অথবা as অথবা পজিটিভ ফর্ম প্লাস as প্লাস সাবজেক্ট ব্যবহার করব এখানে ঢাকা is the biggest city in Bangladesh no other city is as big as Dhaka in Bangladesh no other city in Dhaka no other city in Dhaka is as big as in Bangladesh এটা হয়ে গেল তারপরে বিপরীত শব্দ ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করব দেখো I shall remember you I shall never forget you তাহলে এখানে আগে not ব্যবহার করতে হবে তারপর অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে অলওয়েজ থাকলে নেভার হবে রাবেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস রাবেন নেভার মিসেস দ্য ক্লাস এই যে অ্যাটেন্ডসেরও উল্টা শব্দটা অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করতে হবে তারপরে টু এর স্থানে সো দ্যাট যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক এটা আগে আলোচনা হয়েছে তো এজ থাকলে কি হবে আমরা এখানে নট লেস তারপরে দেন বসাবো যেমন সিমি ইজ অ্যাজ ওয়াজ অ্যাজ রিমি তাহলে সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি আমরা এখানে দেখা যাচ্ছে এজ থাকলে আমরা পজিটিভ ডিগ্রি এবং দেন ইউজ করলে আমরা এখানে দেখা যাচ্ছে এটা কি হয়ে যাবে এটা এক ধরনের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হবে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্সাল ট্রুথ থাকলে কি করতে হবে ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে ইন্টারোগেট করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে হবে অ্যাকচুয়ালি কারণ নেগেটিভ ইন্টারোগেটিভের মধ্যে কিন্তু নেগেটিভ কথাটা রয়েছে যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট এই যেটা হয়ে গেল sometimes থাকলে not always sometimes থাকলে কি হবে not always তাহলে রাবেন sometimes visits me রাবেন doesn't always visit me রাবেন doesn't always visit me okay many থাকলে not a few I have many friends I do not have a few friends I do not have a few friends okay তাহলে এখানে many থাকলে not a few আচ্ছা a few থাকলে not many Bangladesh has few scholars Bangladesh Bangladesh doesn't have many scholars. Okay, much থাকলে a little. It belongs much money. It belongs much money. It doesn't belong a little money. It belongs much money. It doesn't belong a little money. অল্প টাকা তার মানি নাই মানে এই যে এখানে আমরা মাছ এখানে পরিমাণবাচক বোঝাতে আমরা এখানে মাছ ব্যবহার করছি আর ফিউ ব্যবহার করছি আমরা এখানে সংখ্যা বোঝাতে সংখ্যাবাচক বোঝাতে আমরা এখানে ফিউ ব্যবহার করছি আর লিটল ব্যবহার করছি আমরা
পরিমাণ বাচক বোঝাতে লিটল থাকলে নট মাচ। দুলন হ্যাজ আ লিটল রিচেস, দুলন ডাজন্ট হ্যাভ মাচ রিচেস। আচ্ছা, এখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে যে নিয়মটা খেয়াল রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, হ্যাঁ বোধক এবং না বোধক। হ্যাঁ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো নট যুক্ত করে ইন্টারোগেটিভ করব। আর অ্যাসার্টিভ সেন্টেন্স না বোধক হলে সেটাকে নট বাদ দিয়ে আমরা প্রশ্নবোধক করব। ঠিক আছে? যেমন হি ওয়াজ ভেরি জেন্টল, তাহলে ওয়াজন্ট হি ভেরি জেন্টল? তাহলে এই যে দেখো হি ওয়াজ ভেরি জেন্টল, এটা কিন্তু হাবোধক বাক্য, এখানে নট যুক্ত হয়ে কিন্তু প্রশ্নবোধক করা হয়েছে। হি ওয়াজ ভেরি জেন্টল, ওয়াজন্ট হি ভেরি জেন্টল? হি ইজ নট আ গুড পারসন। এই যে নট এখানে আছে অলরেডি, নটটা বাদ দিয়ে আমরা এখানে প্রশ্নবোধক করতে হবে। ইজ হি আ গুড পারসন? ইজ হি আ গুড পারসন? ওকে। আচ্ছা, অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? হি প্লেস ফুটবল, তাহলে ডাজন্ট হি প্লে ফুটবল? They didn't play football yesterday. Did they play football yesterday? I never drink tea. Do I ever drink tea? এই যে I never drink tea, এখানে never এর উল্টাটা আমরা এখানে ever ব্যবহার করব। ঠিক আছে? everybody, everyone, all, এগুলো থাকলে আমরা এখানে who দিয়ে ইউজ করব। যেমন everybody wishes to be happy. Who doesn't wish to be happy? Everybody wishes to be happy. তাহলে who doesn't wish to be happy? তাহলে এখানে হু দিয়ে এখানে ডাজন্ট আমরা হু ব্যবহার করলাম, আর হু এভরিবডি উইশেস টু বি হ্যাপি এটা হা বোধক বাক্য, এটাকে আমরা এখানে না বোধক করে দিলাম, যেহেতু নট যুক্ত করতে হবে, যেহেতু হা বোধক এখানে নট যুক্ত করতে হবে, এই কারণে আমরা এখানে হু এর পরে ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডেন্ট এগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। ঠিক আছে? তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি? ওকে। এভরি প্লাস নাউন থাকলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডেন্ট? Every man wishes to be happy. Every man wishes to be happy, তাহলে কি হবে? এটাকে আমরা is there any man, এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে এফডি এর পরে এখানে ম্যান, ম্যান হলো এখানে কমন নাউন। ঠিক আছে? এই ধরনের কমন নাউন রয়েছে। এই ধরনের কমন নাউন রয়েছে। এই কমন নাউনগুলো থাকাতে আমরা, কমন নাউন আছে এখানে, কমন নাউন থাকাতে আমরা কি করছি? এখানে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, কমন নাউনটা থাকাতে আমরা এখানে এই ইজ দেয়ার এনি ব্যবহার করছি। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি? এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে নোবডি অথবা নো ওয়ান অথবা নান এগুলো থাকলে এখানে হু ব্যবহৃত হবে। নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে এখানে নোবডি থাকলে এখানে আমরা শুধু হু ব্যবহার করবো। হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ? হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর, এখানে যেহেতু অলরেডি না বোধক আছে, নেগেটিভ করা আছে অলরেডি, কাজে এখানে আর এখানে পরবর্তীতে ডোন্ট ডাজন্ট ডিডন্ট এগুলো ব্যবহার করার দরকার নেই। সরাসরি নোবডি অথবা নো ওয়ান অথবা নানের বলতে হু বসিয়ে বাকি যেটা আছে এটা বসিয়ে প্রশ্নবোধক কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে, কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপরে এখানে দ্যার ইজ নো থাকলে আমরা কি করব? ইজ দেয়ার এনি অথবা হু যদি ব্যক্তি বোঝায়, হোয়াট যদি বস্তু বোঝায়, তাহলে দ্যার ইজ নো ইউজ অফ দিস ল, এই আইনের কোনো ব্যবহার বর্তমানে নাই। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল? এই আইনের ব্যবহার কি? হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল? ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল? There is no man happier than Jamil. And who is happier than Jamil? So is there any man happier than Jamil? Okay.
আচ্ছা, তারপরে দেখো it is no use, it is no থাকলে is there any অথবা why, it is no use of taking unfair means in the exam. It is no use, it is no use of taking unfair means in the exam. uh, it is no use of taking unfair means in the exam, তাহলে why use করতে হবে, why take unfair means in the exam, why take unfair means in the exam. আচ্ছা, তারপরে এখানে it is no use of taking unfair means in the exam, why take unfair means in the exam, why use করতে হবে, অথবা is there any use of this law, is there any use of this law. ওকে, তারপরে it doesn't matter এর স্থানে what do অথবা does it matter, it doesn't matter if you fail in the exam, what though, what though if you fail in the exam, প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। এরপরে হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে হোয়াট এই অথবা এন থাকলে ভেরি বিফোর অ্যাডজেক্টিভ এবং গ্রেট বিফোর নাউন, হোয়াট আ বিউটিফুল সিনারি। এই যে এখানে এটা আমরা সাবজেক্ট পাচ্ছি না, ভার্ব পাচ্ছি না, তখন আমরা কি করব, ইট ইজ নিয়ে আসবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যখন অ্যাসার্টিভ করতে হবে, যদি দেখা যায় যে সাবজেক্টও পাওয়া যাচ্ছে না, ভার্বও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখা যায় যে ইট আনতে পারি ভার্ব অতিরিক্ত হিসেবে, সাবজেক্ট সরি ইট সাবজেক্ট আনতে পারি, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট অথবা দেয়ার, এগুলো আমরা আনতে পারি। আমরা ভার্ব আনতে পারি, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, ডিপেন্ডিং অন দ্য টেন্স, আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কিন্তু এখানে আনতে পারি। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে হোয়াট আ পিটি, তাহলে এখানে সাবজেক্ট নাই, আমরা ইট নিয়ে আসলাম, ইট, তারপরে ভার্ব ইজ আ গ্রেট পিটি, যেহেতু এখানে পিটি শব্দটা নাউন, কাজে এখানে ওয়াটের পরিবর্তে আমরা এখানে গ্রেট অ্যাডজেক্টিভ ইউজ করেছি, নাউন থাকলে অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু বিউটিফুলটা নিজে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে এখানে ওয়ার্ডের পরিবর্তে একটা অ্যাডভার্ব আনতে হবে, সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করেছি, ভেরি একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা আমরা ইউজ করেছি। আর এখানে পিটি একটা নাউন, এটাকে মডিফাই করতে হলে আমাদের এখানে নাউনকে মডিফাই করে অবশ্যই অ্যাডজেক্টিভ, এই কারণে আমরা হোয়াটের পরিবর্তে আমরা এখানে গ্রেট ব্যবহার করেছি। ওকে, তারপরে এখানে আমরা হাউ, হাউ এর যে ব্যবহারটা, হাউ ফরচুনেট ইউ আর, তাহলে এখানে ভেরি অথবা গ্রেট আমরা ব্যবহার করব, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি ব্যবহার করব, আর যদি নাউন থাকে তাহলে আমরা এখানে গ্রেট ব্যবহার করব, হাউ ফরচুনেট ইউ আর। এখানে আমরা সাবজেক্ট আগে বসাবো ইউ, তারপরে আর বসাবো, তারপরে ফরচুনেট, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করার জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা কি ব্যবহার করি, অবশ্যই আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করি, এই কারণে আমরা এখানে ভেরি ইউজ করেছি। হোয়াট আ ফুল ইউ আর, এই যে এখানে ফুল নাউন, তাহলে এখানে আমরা ফুল নাউনকে মডিফাই করার জন্য আমরা এখানে গ্রেট অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে হোয়াট আ ফুল ইউ আর আ গ্রেট ফুল, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো ব্রাভো, হুররা, ব্রাভো, এগুলো থাকলে কি হবে, আই অথবা উই রিজয়েস দ্যাট ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট হুররা উই হ্যাভ ওন দ্য গেম, we have won the game, we have won the game, তাহলে it is a matter of joy that we have won the game। তারপরে যদি হুররা মানে হুররা, ব্রাভো এগুলো থাকে আর কি। আর যদি এলাস থাকে, এলাস থাকলে আমরা এখানে কি করবো, আই অথবা উই মর্ন, ইট ইজ এ ম্যাটার অফ সরো গ্রিফ, এলাস হি হ্যাজ ফেলড,
we mourn that he has failed, এই যে we mourn that he has failed. ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি এলাস মানে দুঃখ প্রকাশ করা। এই দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা mourn that it is a matter of sorrow অথবা grief that, হ্যাঁ we mourn that অথবা it's a matter of sorrow অথবা grief that, এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে had অথবা where, had অথবা অথবা if অথবা would there থাকলে at the outset একদম মানে সেন্টেন্সের শুরুতে যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি I wish প্লাস সাবজেক্ট again প্লাস were অথবা had প্লাস rest part, মানে had থাকুক were থাকুক if থাকুক would there থাকুক একদম শুরুতে, সেক্ষেত্রে আমরা I wish ব্যবহার করব, তারপরে সাবজেক্টটা আবার ব্যবহার করব were অথবা had, যেমন had I the wings of a bird, I wish I had the wings of a bird, I wish I had the wings of a bird, were অথবা had, হ্যাঁ, তারপর were I a bird, were I a bird, were I a bird, were I a bird, তাহলে এখানে কি হবে I wish I were a bird, তাহলে এখানে were I a bird, were I a bird, were a bird, were were I a bird, তাহলে এখানে আমরা কি করব I wish I were a bird, if I were young again I wish I were young again, would that I could be a child, I wish I could be a child. Okay, এবার imperative to assertive, do the work, you should do the work. প্লিজ অথবা কাইন্ডলি থাকলে you are requested to plus verb, please help me, you are requested to help me, ঠিক আছে। do not থাকলে you should not you do not run in the sun, you should not run in the sun। এই যে do not থাকলে এখানে আমরা should not ব্যবহার করতে পারি, do not run in the sun, you should not run in the sun। প্লিজ কাইন্ডলি থাকলে you are requested to, প্লিজ হেল্প মি, যেমন ইয়ে তাহলে কি হবে you are requested to help me, ঠিক আছে। তারপরে এখানে do the work, তাহলে এখানে should থাকতে হবে you should do the work। ওকে, never থাকলে এখানে আমরা কি করব you should never, never tell a lie, you should never tell a lie। let us থাকলে we should, let us go out for a walk, তাহলে we should go out for a walk। let থাকলে let এর পরে noun অথবা pronoun থাকলে subject plus might, let him play football, তাহলে he might play football, let him play football, তাহলে আমরা let থাকলে let plus noun অথবা pronoun থাকলে আমরা might ব্যবহার করতে পারি, he might play football, let him play football, he might play football। আর let us থাকলে we should, let us go out for a walk, we should go out for a walk। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি working hard, the boy made a good result। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে ভার্ব আইএনজি থাকলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হলে সেটা কম্পাউন্ড এন্ড দ্বারা করতে হবে। working hard, the boy made a good result, the boy worked hard and he made a good result। এই যে এখানে আমরা এন্ড দিয়ে করেছি এবং আমরা এখানে দুইটা ক্লজ তৈরি করেছি। কমপ্লেক্স করতে হবে এটা since as, because since as when দিয়ে এটাকে কমপ্লেক্স করতে হবে যে since the boy worked hard he made a good result, since the boy worked hard he made a good result। ওকে, তাহলে আমরা এখানে since দিয়ে এটা করে ফেললাম। তাহলে আমরা verb plus ing যখন থাকবে তখন আমরা and since as when দ্বারা আমরা কি করতে পারি কমপ্লেক্স করতে পারি। since as when দ্বারা আমরা এখানে এই যে আমরা এখানে working hard the boy made a good result, তাহলে since the boy worked hard he made a good result, the boy worked hard and he made a good result। এই যে হয়ে গেল রুল 2 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কমপ্লেক্স করব কি দিয়ে since as এবং when, আর কম্পাউন্ড করব and দ্বারা। এটা হলো রুল 1।
রুল টুতে কি হবে, ইনস্পাইট অফ থাকলে ইনস্পাইট অফ প্লাস পজিটিভ প্লাস ভার প্লাস আইএনজি থাকলে আমরা হুম থাকলে আমরা দোর মাধ্যমে আমরা কমপ্লেক্স করব এবং বাটের মাধ্যমে আমরা কম্পাউন্ড করে ফেলবো। ঠিক আছে, বাটের মাধ্যমে আমরা কম্পাউন্ড করে ফেলবো।